হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার ভিডিওতে যে কিভাবে একটা ঘরের বর্ডার তৈরি হয় গ্রানাইট এবং মার্বেল দিয়ে। এই ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড সিক্রেট রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মধ্যে। এখানে আমি মার্বেলের পিসটা নিয়েছি, যেটার মাপ হচ্ছে 60 mm বাই 800 mm। এর সাথেই নিয়ে নিচ্ছি দুটো গ্রানাইট, আর এর মাপ হচ্ছে 20 mm বাই 740 mm। আর হ্যাঁ, এখানে আরেকটা টিপস বলে রাখি, এখানে যদি মালগুলো পেস্টিং করে রাখেন তবে কিন্তু কাজটা অতি সহজেই সুবিধা হয় বা তাড়াতাড়ি হয়। পেস্টিং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে জয়েন্টগুলো যেন কোনো রকম ফাঁকা না থেকে যায়। এর জন্য কিন্তু আমি আগে থেকে চেক করে দেখে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, আমি কিন্তু বর্ডারটা 100 mm এর নিয়েছি, আর এখানে পেস্টিং করার জন্য আমি নিয়ে নিয়েছি বোন টাইট। আপনারা চাইলে অ্যারোলাইট নিতে পারেন, তবে আমি বোন টাইটে বেশি কাজ করি তাই বোন টাইট নিয়ে নিচ্ছি। আর এখানে আঠার পরিমাণটা কিন্তু ইকুয়ালি দিতে হবে, না হলে কিন্তু কম বেশি দিতে গেলে কি হবে, ভালোভাবে জমবে না। আমি এখানে 50 গ্রাম করে দুটোই 100 গ্রাম নিয়ে নিয়েছি। এরপর ভালো করে মিক্স করে দিয়ে দেব গ্রানাইটের গায়ে। যেভাবে আমি দিচ্ছি ঠিক সেভাবে আপনারাও দেবেন, আর এভাবে দুই পাশটায় আঠা দিয়ে সেট করে রেখে দেব। আর জিনিসটাকে আরও ভালোভাবে ধরে রাখার জন্য দিয়ে দেব ফেভিকুইক। হ্যাঁ, তবে বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে দিতে হবে। এইটাকে রেস্টিংয়ে রাখতে হবে প্রায় 12 থেকে 13 ঘন্টা। আপনারা যদি সময় থাকে তো 15 ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে সময় কম ছিল তাই আমি 12 ঘন্টা মতো রেখেছি। আর 12 ঘন্টা পর ফিরে এসে আমি সরাসরি নিয়ে চলে এসেছি ডাইসের কাছে কাটিং করার জন্য। এবার যেখানে আমি বর্ডারটা বসাবো সেখানে আমি ভালো করে ঘোলা এবং মশলা দিয়ে নিচ্ছি। এবার যে কাটিং পিসগুলো ছিল সেগুলো সমানভাবে আমি মাপ করে দেখে নিচ্ছি এবং কাটিংটা করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে অসুবিধে না হয়। ঠিক এভাবে সেট করে নিতে হবে যেমনটা আমি দেখাচ্ছি। সেট করে দেখার পরে জিনিসটা সাইড করে নিব। এবার দিয়ে দেব সিমেন্ট ঘোলা, তার সঙ্গে দেব শুকনো সিমেন্ট। এবার বর্ডারের দুই পাশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে সিমেন্ট বা কোনো রকম বালি না থাকে। দুই পাশটা পরিষ্কার হয়ে এলে এবার আমি একটা একটা করে পিসগুলো দিয়ে দেব বর্ডারের ডিজাইনটা। এবার আলতো হাতে জিনিসটাকে বসিয়ে দেবো যেভাবে আমি দেখাচ্ছি। পুরোটা বসা হয়ে গেলে তারপর পরিষ্কার করে নেব। এরপর কি করব, হাতুড় দিয়ে জিনিসটাকে ভালো করে বসিয়ে দেব নিচের দিকে। এবার জল দিয়ে পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন তো কিভাবে বর্ডারটা হয়ে গেল, কি লাগছে তো এবার নিউ স্টাইলিশ বর্ডার। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আপনার কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।